18 মাস পর ফিরলেন অনুব্রত মণ্ডল। আজ ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। ভোর 5:20 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। পৌঁছে গিয়েছেন এখন তিনি বাড়িতে। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। আর এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। জামিন তো পেতেই পারে, যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি। যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষে আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। 18 মাস পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল। আজ ভোরবেলা তিনি এসে পৌঁছন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি রওনা হয়ে যান তার বোলপুরের নিচু পট্টির বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে তিনি পৌঁছেও গিয়েছেন। একদিকে বিমানবন্দরের বাইরে যেমন তার অনুগামীদের ভিড় ছিল, একই সঙ্গে বীরভূম জুড়ে আজকে সাজো সাজো রব। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে বীরভূমে। আমি মুখ্যমন্ত্রী নয়, আমার দিদিকে আমি স্বাগত জানাই এবং শারদীয়ার স্বাগত। প্রত্যেক মানুষকে শারদীয়ার শরীরের পক্ষে দেখবো। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো।